আমাদের ডান্ডা পেটা করেছে এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছি বলে। কারণ সজল ঘোষের দরজার সামনে আমরা মহিলারা, আমরা কিন্তু কোনো দল জানি না, না তৃণমূল না বিজেপি কিছু জানি না, আমরা সজল ঘোষ জানি। ঘরের মহিলা, আমরা সাধারণ ঘরের গৃহবধূ, সজল ঘোষ, আমরা গৃহবধূ, উনি আমাদের পাশে দাঁড়ান, আমরা ওনার বিপদে আমরা পাশে দাঁড়াই, কারণ ওনাকে ডাকতে হয় না, উনি আমাদের বিপদ দেখলেই দৌড়ে যায়। আমরা নারীরা কি হচ্ছি, পুলিশের কাছে নির্যাতিতা, ধর্ষিতা, তারপরে মৃত্যুবরণ করে নিচ্ছি। আর যখন পুলিশ যে বা যারা ভালো কাজ করছে এগুলো প্রতিবাদ জানাতে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। সজল ঘোষ তো কোনো পার্টির এজেন্ডা নিয়ে দাঁড়ায়নি, সাধারণ মানুষের পাশে উনি দাঁড়িয়েছিলেন একজন মহিলার পক্ষে, একটা মহিলার সেফ গার্ডের জন্য, একটা সেফটির জন্য। পুলিশ তো ক্রিমিনালকে ধরতে পারে না, যে আসল ক্রিমিনাল সন্দীপ ঘোষ সে কিন্তু বহাল তবিয়াতে বসে আছে। আর যেভাবে এসেছিল মনে হলো যেন সজল ঘোষ ক্রিমিনাল, যেভাবে পুলিশ বাহিনী এসেছিল মনে হলো সজল ঘোষ ক্রিমিনাল। কি হয়েছিল? কিছুই হয়নি, হাত জোর করে সব দোকানদারদের আমরা বন্ধ করতে বলছিলাম, কোনো কিছু হয়েছিল না। পুলিশ পুরোপুরি দলদশ হয়ে গেছে, উনি শুধু জাস্ট ঝান্ডাটা ধরতে, দিদির শাড়িটা পরতে বাকি আছে। চুরি কি পাড়াল? আমি অবশ্যই পাড়ার লোক ছিলাম, আমাকে বিনা অন্যায় আমাকে ধাক্কা মেরেছে, আমার জামা ছিঁড়ে দিয়েছে। কেন দিয়েছে? আমি তো কিছু বলিনি, আমি জাস্ট শান্তিভাবে মিছিল করে যাচ্ছিলাম, তাহলে আমার গায়ে ধাক্কাটা দাঁড়া হলো কেন, মারা হলো কেন আমাকে? যে লোককে বাজায় তাকে আমরা মেরে দিয়েছি, এর থেকে আর বড় ক্ষতি কী হতে পারে? যাই হোক, ক্ষতি হলেও বন্ধের ইস্যুটা আপনি সমর্থন করছেন? হ্যাঁ, ইস্যুটা সমর্থন করছি। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি সজল ঘোষের বাড়ির সামনে। সজল ঘোষ আটক হয়েছেন একেবারে পুলিশি অভিযান, একেবারে বন্ধের দিন। তারা যে বন্ধের দাবি ছিল ভারতীয় জনতা পার্টির, সেইখান থেকে কিন্তু সজল ঘোষের বাড়ি থেকে আটক করে পুলিশ। আমি ঠিক দেখাতে বলবো, বাড়ির সামনে একাধিক কর্মী তারা কিন্তু রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। সজল ঘোষের যে আবেগ, সেই 50 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা কিন্তু এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনে 11 হুজুরিমল লেন, সেখানেই কিন্তু উপস্থিত হয়েছে। পুলিশ তো ক্রিমিনালকে ধরতে পারে না, যে আসল ক্রিমিনাল সন্দীপ ঘোষ সে কিন্তু বহাল তবিয়াতে বসে আছে। আর যেভাবে এসেছিল মনে হলো যেন সজল ঘোষ ক্রিমিনাল, যেভাবে পুলিশ বাহিনী এসেছিল মনে হলো সজল ঘোষ ক্রিমিনাল। কি হয়েছিল? কিছুই হয়নি, হাত জোর করে সব দোকানদারদের আমরা বন্ধ করতে বলছিলাম, কোনো কিছু হয়েছিল না। সেইটার বিরুদ্ধে কেন বন্ধ করতে বলা হবে? তাহলে সবার ঘরে তো মা বোন আছে, প্রতিবাদ করতে পারবো না? অন্যায় হয়নি, এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? পুলিশের মা বোন নেই, তার স্ত্রীর প্রতি হোক, মেয়ের প্রতি হোক, দেখি তো কী করে। সেই সজল ঘোষ কিচ্ছু করেছিল না, সে বলেছিল হাত জোর করে দোকানগুলো বন্ধ রাখতে, তাকে ক্রিমিনালের মতো ট্রেনে হেঁচড়া করে নিয়ে যাওয়া হবে। একেবারেই যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে যে মামলা করা হয়েছিল, জনস্বার্থ মামলা, যে এই বন্ধের বিরোধিতা করে, সেটাও হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তারপরেও পুলিশ তো আরও ধৈর্য ধরা উচিত ছিল এবং সহনশীল হওয়া উচিত ছিল। সেই জায়গায় আমাদের একটা মহিলাকে টানতে হাসতে হাসতে গাড়িতে তুলে নিয়ে গেছে এইখান থেকে, এবং আমাদের ডান্ডা পেটা করেছে এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছি বলে। কারণ সজল ঘোষের দরজার সামনে আমরা মহিলারা, আমরা কিন্তু কোনো দল জানি না, না তৃণমূল না বিজেপি কিছু জানি না, আমরা সজল ঘোষ জানি। ঘরের মহিলা, আমরা সাধারণ ঘরের গৃহবধূ, আমরা গৃহবধূ, উনি আমাদের পাশে দাঁড়ান, আমরা ওনার বিপদে আমরা পাশে দাঁড়াই, কারণ ওনাকে ডাকতে হয় না, উনি আমাদের বিপদ দেখলেই দৌড়ে যায়। তাই আজকে ওনার বিপদ দেখে, বিপদ মানে কি, এটা সবার ঘরের বিপদ, সবার ঘরে মা, আমাদেরও মেয়ে আছে, সবার ঘরে মেয়ে আছে, তাহলে এটা প্রতিবাদ জানানো হবে না? এই প্রতিবাদের বদলে তাকে ধরে নিয়ে চলে যাওয়া হবে। সজল ঘোষ বেরিয়েছিল মিছিলে এবং রিকোয়েস্ট করছিল যে যাদের দোকান এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ান এবং বন্ধ করুন যদি আপনাদের সম্ভব হয়। সেখান থেকে পুলিশ টেনে হিচড়ে যেভাবে গাড়িতে তুললো, সেই বিষয়টা কেমনভাবে দেখছেন? দেখুন, সাধারণ মানুষ বা আমরা তো নিশ্চয়ই এটা ভালোভাবে দেখছি না, কেননা সজল ঘোষ তো কোনো পার্টির এজেন্ডা নিয়ে দাঁড়ায়নি, সাধারণ মানুষের পাশে উনি দাঁড়িয়েছিলেন একজন মহিলার পক্ষে, একটা মহিলার সেফ গার্ডের জন্য, একটা সেফটির জন্যে। ঠিক আছে, আমাদের বাংলার মা বোনেরা আজকে কতটা আনসেফ, সেটা আজকে আমাদের আরজিকর কাণ্ডে নিশ্চয়ই অনেক মানুষের চোখ খুলে গেছে। কিন্তু আজও যদি যেই জনগণ আর কি জেগে ঘুমোচ্ছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, আর ঘুমাবেন না প্লিজ, হাত জোর করে বলছি, আর ঘুমাবেন না, এবারে জাগুন আপনারা, আপনাদের জায়গাটা খুব দরকার। আজকে সজল ঘোষ একটা কাউন্সিলর, 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যেইভাবে পুলিশ 3-4 ভ্যান পুলিশ এসে রুখে দাঁড়িয়ে সাধারণ মানুষকে লাঠি পেটা করে এখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে, এবং তারা পুলিশ কিন্তু এটাকে বাদ দেয়নি, যেরকম করে মহিলাদের পিটেছে, পুরুষদেরও পিটেছে এবং বাচ্চাদের অবধি। মহিলা পুলিশ ছিল 2-4 জন, যেহেতু আগের বারে দেখুন
এই দরজাটাই কিন্তু ভেঙেছিল 2-3 বছর আগে। এই দরজাটাই ভেঙে পুলিশ সজল ঘোষকে নিয়ে গেছিল, ঠিক আছে? তখন আমি একটা ক্লজ তুলেছিলাম যে আপনাদের সাথে কেন কোনো মহিলা পুলিশ আসেনি, যখন বাড়ির ভেতর থেকে আপনারা গ্রেফতার করছেন। ওনারা ওই ক্লজটাকে আজকে মান্যতা দিয়েছেন এবং ওরা এইখানে আজকে মহিলা পুলিশ এনেছিলেন। কিছু হাতে গোনা 4-5 জন মহিলা পুলিশ এসছিলেন, কিন্তু যারা আমাদের এই মহিলা কর্মীদের ওপরে হামলা করেছেন তারা কিন্তু তৃণমূলী গুন্ডা, তারা হচ্ছে পুরুষ পুলিশ ছিলেন, কোনো মহিলা পুলিশ তারা কিন্তু করেননি। আমাদের এখান থেকে মহিলাদেরকে, সাধারণ ঘরের মহিলাদেরকে চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়েছে এবং তাদের নিয়ে গেছে। বাংলার মানুষ কিন্তু সব দেখছে, এর জবাব কিন্তু বাংলার মানুষ দেবেই। পুলিশ এলো কেন? পুলিশ তো আছে দলদাস, পুলিশ পুরোপুরি দলদাস হয়ে গেছে। উনি শুধু জাস্ট ঝান্ডাটা ধরতে, দিদির শাড়িটা পরতে বাকি আছে। চুরি কি পাড়াল? আমি অবশ্যই পাড়ার লোক, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। সজল ঘোষ যেরকমটা শান্তিপূর্ণভাবে করছিল এবং রিকোয়েস্ট সবার কাছে একটা আবেদন করছিলেন যে আজকে বন্ধুরা এর প্রতিটা ঘরেরই মা বোনে আছে। এরকমভাবে একটা মহিলার যে অত্যাচার হয়েছে পুরো দেশ জানে, দেশ কেন দেশের বাইরেও জানে, ওয়ার্ল্ড জেনে গেছে এখন। তার উপরে সেই প্রতিবাদে আজকে বন্ডে গেছে আমাদের রাজ্য প্রেসিডেন্ট। মহিলাদের গায়ে হাত দেওয়া, মহিলাদের গায়ে হাত দিয়েছে। আপনাদের যারা রানিং যে মিডিয়ারা ছিলেন ওনারা দেখেছেন, ভিডিও ক্লিপিং পেয়ে যাবেন হয়তো আপনারা। ওই তো উনি একটা মহিলা, আমার ছোটো বোন, ইনি ওনাকে দেখুন জামা কাপড় ছিঁড়ে কিছু তৃণমূলের আশ্রিত গুন্ডা এরা রাত্রিবেলায় ওই চত্বরটাতে নেশা ভাঙ আরও অনেক রকমই চলে, সেগুলোর মধ্যে আবদ্ধ থাকে। ওদেরকে ইউজ করা হয় এই পারপাসেই। সব অ্যান্টি সোশ্যালগুলো পয়দাখোরগুলো ওইখানকার সব অ্যান্টি সোশ্যাল পয়দাখোরগুলো ওরাই সব করেছে। কোনো ওইখানে কেউ পোস্টের নেই। যে তৃণমূলের একরকম নির্দেশে সোশ্যালগুলো কোনো তৃণমূলের ওরা ঝান্ডা দেওয়া সব অ্যান্টি সোশ্যাল ওইখানকার, তারা তৃণমূলের সঙ্গে যুক্ত সব ওইখানে রাত্রিবেলা আপনি যাবেন, সব ওইখানে পয়দা তোলে, নেশা করে, নেশা ভাঙ। ওদের ছাড়া আর ওদের কোনো কাজ নেই, ওই কাজই আছে ওদের। আমাকে মারা হয়েছে ধাক্কা। আপনি কি করতে গেছিলেন? আমি মিছিলে গেছিলাম হাঁটতে, ঠিক আছে? মিছিলে হাঁটছিলাম, আমাকে বিনা অন্যায় আমাকে ধরে ধাক্কা মেরেছে, আমার জামা ছিঁড়ে দিয়েছে। কেন দিয়েছে? আমি তো কিছু বলিনি, আমি জাস্ট শান্তিভাবে মিছিল করে যাচ্ছিলাম। তাহলে আমার গায়ে ধাক্কাটা দাঁড়া হলো কেন, মারা হলো কেন আমাকে? আমি এটার বিচার চাই। পুলিশকে জিজ্ঞাসা করেছিলেন কেন এভাবে করছে? পুলিশকে বলা হয়েছিল, পুলিশ বলছে দেখছি। এটা নাক্কারজনক ঘটনা, বহুবার হয়েছে। পুলিশ হাতে চুরি পরে বসে আছে। যারা একটা মেয়ে যখন কর্মে কাজ নিজের অফিসে থাকে, কালকে আমরা সেটা দেখতে পেয়েছি, দুর্গ বানিয়ে তাকে সুন্দর করে ঘেরাটোপির মধ্যে রাখা হয়েছিল। আর আমরা নারীরা কি হচ্ছি, পুলিশের কাছে নির্যাতিতা, ধর্ষিতা, তারপরে মৃত্যুবরণ করে নিচ্ছি। আর যখন পুলিশ যে বা যারা ভালো কাজ করছে এগুলো প্রতিবাদ জানাতে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। আজকে সজল ঘোষের দরজার কাছে পুলিশকে যখন ধরতে এসছে, আমরা বাধা দিতে এসেছি, কারণ সজল ঘোষ আমাদের রক্ষক, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান। সে সব সময় আমাদের আপদে বিপদে পাশে থাকে, আর আমাদের জন্যেই সে লড়াই করছে শান্তভাবে, শান্তিভাবে। আজকে সেই পুলিশ আমারও হাতটা মোটকে দিয়েছে, আমার পায়ে জুতো দিয়ে মারিয়ে গেছে, আমার বা হাতটা মোটকে দিয়েছে, দিয়ে সজল ঘোষকে টেনে নিয়ে চলে গেল। আমরা এগুলো কিছুতেই মেনে নেব না। প্রতিবার এরকম ভালো মানুষের সঙ্গে অন্যায় আমরা মেনে নেব না। যারা দোষী তাদের বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মুখ্যমন্ত্রী নিজে একটা নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারে না। লজ্জা, বাঙালি লজ্জা। অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা কি চাইছে? আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। কেন উনি নারীদের কোনো সুরক্ষা দিতে পারছেন না। নারী নিজে সুরক্ষিতভাবে পুলিশ বাহিনীকে দিয়ে নিজে সুরক্ষিত থাকছেন, অথচ উনি কোনো মহিলাকে সুরক্ষা দিতে পারছেন না। ওনার লজ্জা, ওনার নাম মানে মুখে আনা মানে আমাদের পাপ। ওনার নাম আমরা মুখে আনতে চাই না, মুখে আনলে আমাদের ফিল করতাম। একটা সময় আমরা প্রাউডফুল ফিল করতাম। আমরা নিজেরাই এনেছিলাম ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে। ভেবেছিলাম একটা নারী অনেক লড়াই করে এসছে, নিশ্চয়ই আমাদের দুঃখটা বুঝবে। কি বুঝলো? সবাইকে বেকার করে বসিয়ে রেখেছে, ভাতা দিয়ে, লক্ষ্মী ভাতা, কন্যাশ্রী বলে সেই কন্যাগুলোকে পিষে দোলে মারছে, আর ছেলেগুলোকে গাঁজা মদ 20 টাকার পাউচ দিয়ে আজকে বন্ধের দিনে ওষুধের দোকান খোলা রাখা উচিত, সেখানে মদের দোকান খোলা। কি তোরা অন্যায় কর, মদ খা, খেয়ে মেয়েদের ধর্ষিত কর আর মেরে দে। আরে বাবা, তুমিও তো একটা নারী, তুমি কি করে আর একটা নারীর এরকম দিনের পর দিন দেখছো? আজকে যদি তোমার ঘরে অভিষেকের বউয়ের সঙ্গে এরকম হয়, অভিষেকের মেয়ের সঙ্গে এরকম হয়, সর্বোপরি তোমার সঙ্গে যদি এরকম হয় দিদি, তখন তুমি কি করবে?
আজকে তোমাকে যেমন আমরা এনেছি তেমনি তোমাকে লাথি মেরে আমরা নামাবো তোমার ওই চেয়ার থেকে। তুমি অবিলম্বে যদি মানুষের বাচ্চা হয়ে থাকো ওখান থেকে নেমে যাও সম্মানের সঙ্গে, নইলে তোমার দুর্গে তুমি কতদিন লুকিয়ে থাকবে। আমাদের এই লড়াই চলছে, চলবে। বেশ কিছু মহিলা আহত, সে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। বেশ কিছু হাতে পায়ে আঘাতের চোট লেগেছে, ডান্ডা পেটা করেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, মাথায় আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে, কোমরে, পায়ে, সব জায়গায় আঘাত লেগেছে। ক্যামেরা আপনাদের সবার ক্যামেরা বন্দি আছে আজকে। এই আপনারা দেখুন, সবাই দেখুন, বাংলার মানুষ দেখুন। বাংলার মা বোনেরাই যদি না সেফ থাকে তাহলে কি করে চলবে? আমি একটা অন্য প্রশ্ন করছি, একদম শেষ প্রশ্ন, যে সজল ঘোষ যে শান্তিপূর্ণভাবে মিছিলটা করছিল এবং বন্ধের সমর্থনে মিছিল করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে ছাত্র সমাবেশ রয়েছে ধর্মতলায়, সেখানে কিন্তু কাতারে কাতারে মানুষ, সেখানে ল অ্যাবাইডিং সিস্টেম কাজ করছে না, কিন্তু এক্ষেত্রে করছে। এটা কি দ্বিচারিতা? হ্যাঁ, দ্বিচারিতা অবশ্যই। আপনারা তো সবাই দেখছেন, খোলা চোখে দেখছেন, এটা তো দ্বিচারিতাই বটে। ওরা যেটা করছে, ওরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে। যেখানে সজল ঘোষ একদম ল অ্যান্ড অর্ডার মেনটেন করে শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, তাকে ধরা হলো কেন? সেই উত্তর পুলিশও দিতে পারছে না, চুপচাপ মুখ বন্ধ করে চলে যাচ্ছে। কিসের জন্যে? তাদেরকে ধরুক, আজ আরজি করে দোষীদেরকে ধরুন। বড় মাথা আছে নিশ্চয়ই ওদের পেছনে, যারা সব ধামাচাপা দিতে চাইছে এসব করে। টার্গেট করছে সজল ঘোষ। একদম নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, যার জন্য এসব হচ্ছে। বন্ধের বাজারে কাস্টমার হচ্ছে কোথায়? লোকই নেই, আর হবে কি? আজকে কি লস হয়ে গেল? প্রচুর লস, পুরোটা দিনই লস। বেকার খুলে রাখলাম, কাস্টমার নেই। সারাদিনে মোটামুটি কত লস হলো? সারাদিন তো এখনো বাকি আছে, রাত্রি 9টা পর্যন্ত। এখন পরে বন্ধ 6টা পর্যন্ত। না, বন্ধ তো 6টা পর্যন্ত, আমার দোকান খোলা 9টা পর্যন্ত। লাস্ট না হলে তো কিছু বলতে পারবো না। কি মনে হচ্ছে বন্ধে আজকে ক্ষতি হয়ে গেল? ক্ষতি তো একটু হয়েছে, বন্ধ হয়ে তো ক্ষতি হবেই। কিন্তু বন্ধটা যে ইস্যুতে বন্ধ হয়েছে, সেই ইস্যুটা সমর্থন করেন? অবশ্যই করি, 100% করি। আরজি করের ঘটনা, হ্যাঁ, ওটা শুধু আরজি করেন না, এটা মানব সমাজের ক্ষতি, এটা হওয়া উচিত না। একজন ডাক্তার, হ্যাঁ, তাও একজন ডাক্তার, যে লোককে বাজায় তাকে আমরা মেরে দিয়েছি। এর থেকে আর বড় ক্ষতি কী হতে পারে? যাই হোক, ক্ষতি হলেও বন্ধের ইস্যুটা আপনি সমর্থন করেন? হ্যাঁ, ইস্যুটা সমর্থন করছি। বন্ধ তো আজকে মানে কাস্টমার তো কোনো খোলা আছে? একদম ফাঁকা দেখলাম। হ্যাঁ, ফাঁকা। আমি নিজেই বসে কাগজ পড়ছি। এখানে কি বন্ধ মোটামুটি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো, দেখছেন না? একটু ঘুরে দেখুন না। সব বন্ধ, টোটালি বন্ধ। ঠিক কী কারণে বন্ধ? কি এসব ঝামেলা নিয়ে বন্ধ হয়েছে। আরজি করের ঘটনা জানেন? হ্যাঁ, জানি। কাগজেই যা পড়ি, আমরা দেখতে তো যাইনি। আরজি করের ঘটনার প্রতিবাদেই আজকে তো হ্যাঁ, ছাত্র পরিষদ এক্ষুনি সব গেল এখান থেকে, সব মিছিল করে বন্ধ। আমাকেও বললাম, দেখ বাবা, কোনো লোকজন নেই, আমি এই মাত্র এসছি, ঘামে থেকে এখনো জামা ভিজে আমার। বন্ধ করে দিলাম, কী করবো? খদ্দের নেই। কখন থেকে খদ্দের নেই? এই মাত্র একটু আগে। এটা আপনারই দোকান? না, অন্য লোকে। বলছি, দোকান না খুললে তো ক্ষতি হয়। সে তো ঠিক। তা আজকের যে বন্ধের ইস্যু আপনি সমর্থন করেন? আমার দোকান নয়, অন্য লোকের দোকান। আপনি বসেছেন? বসেছি, একটুখানি বসলাম, পায়ে ব্যথা বলে। আচ্ছা।